দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বাহিরে এবং আশেপাশে যে দুরবস্থা, যেখানে টুকাইরা নামার যে জায়গায় এই জায়গায় অবস্থান করছেন এবং হকাররা নামার যে জায়গার যে মুসল্লিরা প্রবেশ পথের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে তাদের বিভিন্ন বিষয় সরঞ্জামাদি নিয়ে বিক্রি করার জন্য পুরা জায়গাটাকে দখল করে রেখেছেন। পরিস্থিতিটা এতই খারাপ যে মুসল্লিরা নামাজ পড়ার জন্য ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারছেন না। তো আমরা একটু পিছনের দিকে যদি একটু দেখাই, দেখানোর চেষ্টা করব যে এই যে দেখেন যে মসজিদের ভিতরে এখানে পরিস্থিতি কী, এবং আমরা একটু সামনের দিকে একটু আরেকটু যাই যেখানে মুসল্লিরা নামাজ পড়ার জন্য সরাসরি আসবেন। সেই জায়গার মধ্যে দেখেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে যে অবস্থা করে রেখেছেন। এইখানে আরেকটু যদি দেখি যে দেখুন, এবং বাহিরের যে পরিস্থিতিগুলো দেখুন, মুসল্লিরা আসলে প্রবেশ করার মতো কোনো সুযোগ নেই। এখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে কি এই বিষয়গুলো কি তদারকি করছেন কিনা আমরা জানি না। আমরা কয়েকজন মুসল্লির সাথে একটু কথা বলতে চাই যে বিশেষ করে এই যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যেখানে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ পড়তে আসবে, কিন্তু এই যে হকারদের অবস্থা বা এই যে টুকাইদের অবস্থা অথবা ব্যবসায়ীরা যেভাবে বসে করছে, আসলে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এটার পরিস্থিতি মানে পরিবেশ কি আসলে মানে ভালো আছে কি, বা নামাজ পড়ার মতো উপযুক্ত কিনা, বা কি অবস্থা আপনার কাছে কি মনে হয়? আমরা দীর্ঘদিন ধরে বাইতুল মুকাররমে অনেকদিন যাবৎ আমি বাইতুল মুকাররমে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তার পাশাপাশি জুম্মার নামাজ পড়ছি। আমরা দেখছি পানির সংকট পাচ্ছি। তারপরে উপরে দেখতে পারলাম, আপনাদেরকে দেখাচ্ছি, ওইখানে পানি নোংরা পায়খানা প্রস্রাব পড়ে আছে। তার পাশাপাশি আমরা দক্ষিণ পাশে গেটে আমরা দেখতে পাচ্ছি পথচারী চলাচলের জন্য অসুবিধা হচ্ছে। তার পাশে ফুটপাত বসিয়েছে, সেটা আমরা চাচ্ছি ছাত্রদের থেকে আমরা আসছি, এবং যে ডেস্টিনি টিভি আমাদের পাশে আছে। তারপরে আমরা সরকারের কাছে চাই, ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে আমরা আবেদন করি বাংলাদেশ বাইতুল মুকাররম জাতীয় বাইতুল মুকাররমে আমরা চাই সুষ্ঠু সুন্দর সবলভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ, তার পাশে জুম্মা নামাজ পড়তে পারি, সেই আশা ব্যক্ত করছি। জি, এই মুহূর্তে আমরা আরেকজন সম্মানিত দর্শক আপনার কাছে সম্মানিত মুসল্লি আপনার কাছে জানতে চাইব, বাইতুল মুকাররম যে একটা জাতীয় মসজিদ, এই মসজিদের এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি যে হকার, এর পাশে দেখতে পেয়েছি যে টুকাইরা বসে আছে বা ভিক্ষা করছে ভিতরে এসে, এটা কি আসলে নামাজ পড়ার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কি, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে বাংলাদেশের মধ্যে হচ্ছে জাতীয় বাইতুল মুকাররম একটা জাতীয় প্রতিষ্ঠান। এটা আসলে আমাদের সকলের জায়গা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং কি শ্রদ্ধা থাকতে হবে এই জাতীয় বাইতুল মুকাররমের প্রতি। এটা হচ্ছে একটা জাতীয় মসজিদ, সারা বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে একটা জাতীয় মসজিদ। এই মসজিদের প্রতি আমাদের সকলকেই সজাগ থাকতে হবে এবং সচ্চার থাকতে হবে, যাতে এইটার পরিবেশটা কেউ যাতে নষ্ট না করতে পারে। এবং সেই সাথে কিছু এর আগে যে অনিয়ম ছিল, এই নিয়মগুলো সেগুলো আর নাই বলি। এখন যাতে সামনের দিকে বাংলাদেশ আমরা জানি আবার নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সাথে সাথে এই ধর্ম বিষয়ক মন্ত্রী যারা নিয়োগ আছে বর্তমানে, তারা যাতে সুন্দরভাবে সুদৃষ্টি দেয় আমাদের এই জাতীয় মসজিদে কি সংস্কার আপনার দৃষ্টিতে মনে হয় কি করা উচিত? আমার মনে হচ্ছে, এখন আমি এসে দেখতে পেয়েছিলাম এখানে টাইলস ভাঙা, নামাজে যদি দাঁড়াতে হয়, আমি আজকেও এই যে রোদে নামাজ পড়েছি, কিন্তু খুবই অনেক রোদ লাগে। উপরে অবশ্যই একটা ছাউনির ব্যবস্থা করা, শেডের ব্যবস্থা করার দরকার আছে। আর অজুখানাগুলো দেখতে পেলাম আপনার সাথে একটু আগে ঘুরে, যে এখানে অপরিষ্কার টয়লেট করা অবস্থায় আছে, গাছ উঠে আছে, এখানে পরিষ্কার নাই, শৃঙ্খলা নেই। এখানে যারা নিয়ম দায়িত্বে আছে তাদের অবশ্যই দায়িত্ব বলা আছে, আর কমিটিটাকে সুন্দর করে গঠিত করা প্রয়োজন, যাতে এবং কি প্রত্যেকের যাতে জবাবদিহিতার জায়গাটা থাকে, যে আমার জবাবদিহি করতে হবে, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। এই যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন নামাজ পড়তে এসেছিলাম সিঁড়ির মধ্যে সবাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, বসে যায়, যার কারণে ভিতরে মানুষ প্রবেশ করতে পারে না। এটা মারাত্মক একটা অসুবিধা। এখানে যদি শৃঙ্খলার জন্য কোনো দায়িত্বশীল লোক থাকতো, তাহলে হয়তো এই ধরনের পরিবেশটা সৃষ্টি হতো না। তাই আমাদের কমিটির প্রতি যে আহ্বানটা থাকবে, তারা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ধরনের জিনিসগুলো তদারকি করে। এবং আশেপাশে যে আরও দেখতে পাচ্ছিলাম মসজিদের আশেপাশের পরিবেশটা একদম নোংরা বিশ্রী, যেখানে হচ্ছে হকারদের দখলে। আগে যা হোক যে অবস্থায় ছিল, একটা জুলুমের মধ্যেই ছিলাম আমরা অনেকেই বলা যায়, এবং কি হকাররা একটা দখলের মধ্যে থাকে।
এরা সবসময় দেখা যায় অমুক দল সমুক দল অমুক সভাপতি অমুক তমুক সভাপতি এভাবে বলে বলে তারা একটা জায়গা দখল করে নিয়েছে। তো আশা করি সামনের দিকে, যেহেতু এটা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা আবার গণতন্ত্রের দেশ, এটা মুক্তি পেয়েছে, তো আমি চাই যাতে এই হকাররা একটা শৃঙ্খলায় চলে আসে, এখানে যাতে মসজিদে ঢুকার একটা পরিবেশ থাকে এবং কি এই অবৈধ দখলগুলো যাতে মুক্ত হয় এবং কি মসজিদে নামাজ পড়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা হয় এবং আমাদের যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে যথেষ্ট তার অগ্রাধিকার দেওয়া হয় এবং আমাদেরকে যাতে উনি আমাদেরকে যে ইসলামের যে দিক নির্দেশনাগুলি সেগুলো যথাযথভাবে দিতে পারে, যাতে কোনোভাবে বাধা না পরে, সে বাধার সম্মুখীন না হয়, সেটাই আহ্বান করি আমাদের বর্তমানে যে। জি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরেকজন সম্মানিত মুসল্লি, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি এই যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ পড়তে এসেছেন, এই জাতীয় মসজিদ বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ জাতীয় বাইতুল মুকাররম, এই মসজিদে কি নামাজ পড়ার আসলে যেই পরিবারের সুন্দর ব্যবস্থা, এই ব্যবস্থা কি আছে? না, এই ব্যবস্থা নাই, এখন একই ব্যবস্থা নাই। যে ধরনের একটা আমরা রোডের মধ্যে শেডের ব্যবস্থা করা, এটা একটা ব্যবস্থা করে দিলে আমাদের একটা সুবিধা হইল। এটা হলো আমাকে জাতীয় মনে করেন ইসলাম একটা মসজিদের একটা আমাদের প্রতিষ্ঠান, তাদের জন্য যদি আমাকে ওই সাইডের কাজ উপরে একটা শেডের ব্যবস্থা করে দেওয়া হয়, উপরে দেওয়া বা একটা সাইডের একটা কাজ করে দেওয়া হয়, তবু তাদের মুসলিমও নামাজ পড়ার জন্য একটা সুবিধা হয়। আর কি কি প্রয়োজন আপনার কাছে কি মনে হয়, আর কি কি করলে ভালো হয়? মনে করেন এই যতটুকু আমরা মনে করি এতটুকু এইটা দিলে, তারপর আরো অন্য অন্য কাজ আছে, মনে করেন যারা আছে বড় গণ্য যারা আছে, মানে তারা ওই ইয়ে করে দেবে আর কি। কারণ আমরা যা দেখতেছি তার দিলে যে উপর দিকে তার যে বাউন্ডারটা বা আরো কিছু কিছু কাজ আছে, ওই কাজগুলি যদি করে দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের নামাজ পড়তে বা মুসলিমদের জন্য নামাজ পড়তে সুবিধা হবে। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আরেকজন আছেন আমাদের সাথে, সম্মানিত মুসল্লি, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমের আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, বিভিন্ন ধরনের সংস্কার দাবি করেছেন, বিশেষ করে অজুখানা সংস্কার করার জন্য কেউ বলেছেন বিশেষ করে সিসি ক্যামেরা ব্যবস্থা করা, যেহেতু এখানে চুরে জুতা নিয়ে যাচ্ছে, মানিব্যাগ নিয়ে যাচ্ছে। আবার অনেকে সংস্কার চেয়েছেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে যেন একটা শ্রেষ্ঠ একজন খতিবকে নিয়োগ করা হয়, যেখান থেকে ইসলামের বার্তা দিবেন সমস্ত মুসল্লিদের মধ্যে সারা বাংলাদেশের জন্য এটা ছড়িয়ে যায়। এবং অনেকেই দাবি করেছেন এই যে নামাজ পড়তে পারছে না, এখানে একটা পূর্ব দিক দিয়ে যেরকম একটা শেড করা হয়েছে, এখানে যেন একটা নামাজের জন্য শেড করা হয়। আপনার দৃষ্টিতে কি কি করা সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন আপনি? আমার দৃষ্টিতে এতক্ষণ যারা বলছে যে এখানে একটা শেডের দরকার, অবশ্যই আসলে এটা দরকার, কারণ যখন জুম্মার নামাজে মানুষ বেশি হয় তখন এখানে নামাজ পড়তে অত্যাধিক কষ্ট হয়, কারণ যখন রৌদ্র থাকে তখন এই নিচের যে ফ্লোর আছে এই ফ্লোর অত্যাধিক গরম হয়, এখানে পা রাখার মতো পরিবেশ থাকে না। তো এই অবস্থায় উপর থেকেও গরম আসতেছে, নিচের থেকেও গরম আসতে, এই অবস্থায় নামাজ পড়া অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়। যারা নামাজ পড়তেছে তারা অনেক কষ্ট স্বীকার করেই নামাজ পড়তেছে। তবে আমাদের সরকার মহোদয় যারা থাকবে পরবর্তীতে, তাদের এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা উচিত। আর এখানে এই সিঁড়িতে যে হকারদের যে বসার যে বিষয়টা আপনারা বলছেন কতক্ষণ আগে, এই লক্ষ্য করলাম, এই বিষয়টা, এই হকারদের যে বসার জায়গাটা, এটা এই আগে থেকেই হয়ে আসতেছে এরকম। তবে এটা আমার মনে হয় পূর্বে যে সমস্ত সরকার এই গঠন করে সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এদের ব্যর্থতা এটা। কারণ এই ধরনের সরকার যদি এদেশে থাকে তাহলে এরকম পরিবেশ থাকবেই, কারণ পরবর্তী সরকার যারা আসবে হয়তো তাদের এই ইসলামী ইসলামী অনুভূতি থাকলে তাহলে তারা এই মসজিদের আশেপাশগুলো তারা এই সজাগ দৃষ্টি রাখতো, তারা খেয়াল রাখতো। আর অজুখানার যে বিষয়টা আপনারা বলছেন, এই যে প্রস্রাবখানা পায়খানাগুলা অবস্থা খুব কথাচার, এগুলি আসলে এই পূর্বে এরকম ছিল না, এখন তো বর্তমানে দেশের অবস্থা অস্বাভাবিক, এই কারণে এরকমটা, কিন্তু এই যেরকম আছে ওই রকমটাও আমাদের কাম্য না, বরং আমাদের কাম্য ছিল যে প্রস্রাবখানা অজুখানা মসজিদের যে আঙ্গিনাগুলো এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এর জন্যই দরকার ইসলামী মৌলবোধ, যাদের ইসলামী বুঝ আছে এরকম লোক যদি সরকার গঠন করে, ইসলামী রাষ্ট্র গঠন হয়, তাহলেই সম্ভব মসজিদের আঙ্গিনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ হাদিসের মধ্যে আসছে আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর এই ইসলামী বুঝ যারা আছে এছাড়া যদি অন্য কোনো লোক যদি সরকার গঠন করে, তাহলে এই মসজিদের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা আশা করা যায় না। এজন্যই চাই ইসলামী শাসন, আর ইসলামী শাসন থাকলেই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। আর আওয়ামী সরকার যেই
অরাজকতা করে গেছে, মানুষের উপর অত্যাচার করে গেছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে গেছে। আর ওলামায়ে কেরামদের উপর, মাদ্রাসা ছাত্রদের উপর এবং এই স্কুল সাধারণ ছাত্রদের উপরে এই নতুন করে তারা যে ভূমিকা রেখে গেছে, আমার মনে হয় এই বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোনো দল না থাকলে আমার মনে হয় দেশে আবার নতুন করে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ, দুনিয়ার মানুষ শান্তি পাবে। এটাই আমার মনে হয় সবচেয়ে কাম্য, এবং দেশবাসীর সকলের কাম্য যে দেশে আবার নতুন করে আওয়ামী লীগ নামে কোনো দল এই দেশে থাকবে না। এটা আমার মনে হয় প্রত্যেকটা জনসাধারণ, ছাত্র, শিক্ষক, সর্বস্তরের জনগণের আশা। এটাই আমার মনে হয় সকলের আশা। যে সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদের যে বর্তমান যে পরিস্থিতি, আসলে অনেকগুলো জায়গার মধ্যে সংস্কার আনা প্রয়োজন। বিশেষ করে মুসল্লিরা যেটা দাবি করেছেন, একজন দাবি করেছিলেন যেটা যে অজুখানার সংস্কার করা প্রয়োজন, যেখানে অজুখানার অবস্থা খুবই নাজুক, যেখানে বসার কোনো অবস্থা নেই, প্রস্রাব পায়খানা করে রেখেছে, এবং এখানে আপনার পানির ব্যবস্থা নেই, এবং গেটে মরিচা পড়ে আছে, মুসল্লিরা ঢোকারই কোনো সুযোগ নেই। দ্বিতীয় আরেকটা প্রস্তাবনা আসছে, সেটা হচ্ছে সিসি ক্যামেরার ব্যবস্থা করা। এখান থেকে পর্যাপ্ত পরিমাণে চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে, মানিব্যাগ চুরি হচ্ছে, জুতা চুরি হচ্ছে। এটা কিছু প্রস্তাবনা আসছে, বিশেষ করে বাংলাদেশের এই যে জাতীয় মসজিদ দক্ষিণ পাশটা যেটা আছে, যেখানে বৃষ্টির জন্য মানুষ নামাজ পড়তে পারে না, মুসল্লিরা নামাজ পড়তে পারছে না, আবার প্রচণ্ড রোদের কারণে নামাজ পড়তে পারছে না। দুই অবস্থায় খুব নাজুক অবস্থা, সেই জন্য এখানে যেন একটা শেড করে দেওয়া হয়। এবং আরও কিছু প্রস্তাব আসছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের শ্রেষ্ঠ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদে যেন শ্রেষ্ঠ একজন খতিব যেন নিয়োগ দেওয়া হয়, যেখান থেকে ইসলামের বার্তা, যেখান থেকে খুতবা প্রদান করবেন খতিব, এই ইসলামের বার্তা, এই বিষয়গুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে সকল মানুষের মধ্যে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে দাবি জানাচ্ছি এই মুসল্লিদের পক্ষ থেকে, এবং পাশাপাশি যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পেয়েছেন, অতি দ্রুত এই জাতীয় মসজিদের সকল সংস্কারের দিকে উনি মনোযোগ দিবেন। ভালো থাকুন সবাই, এবং মুসল্লিদের চাওয়া এইটাই দ্রুত যেন বাস্তবায়ন হয়। ধন্যবাদ সবাইকে।